আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ভিডিওতে যেটা দেখতে পারতেছেন এটা কি রাজপ্রাসাদ নাকি অন্য কিছু, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক। পরিষদকে রাজবাড়ির মতো সুন্দর পরিপাটি ও দৃষ্টিনন্দন করে সাজানোর উদ্যোগ সত্যিই এলাকাবাসীর প্রশংসার দাবিদার। একটি পরিষদ শুধু সেবার জায়গা নয়, এটি একটি এলাকার পরিচয় ও সৌন্দর্যের প্রতীক। বিশেষ করে চেয়ারম্যান জনি আঙ্কেল পরিষদের সৌন্দর্য ও নান্দনিকতার দিকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন তা সত্যি প্রশংসনীয়। তার চিন্তা ও উদ্যোগে পরিষদ যেন প্রতিদিনই সুন্দর রূপে সাজছে। পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর সাজসজ্জা আর মানুষের জন্য মনোরম একটি পরিবেশ, এসবই একটি সুন্দর ও আধুনিক পরিষদের পরিচয়। আশা করি চেয়ারম্যান জনি আঙ্কেলের নেতৃত্বে এই সৌন্দর্যের যাত্রা আরো বহুদূর এগিয়ে যাক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দর মনোরমে প্রকৃতি দিয়ে ঘেরা সবাই একত্রিত হয়ে অপেক্ষায় আছেন নতুন অতিথির আগমনে। এই দিনটি ছিল 25শে আগস্ট 2026। ঈদগাঁও উপজেলার ঝালাবাদ ইউনিয়নে ঘটে গেল একটি মানবিক ও প্রশংসনীয় আয়োজন। কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মান্নান স্যার জালালাবাদ ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। আর এই পরিদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিবন্ধী ও দুঃখ মহিলাদের মাঝে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। আজকের এই আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয় হুইল চেয়ার, আর দুঃখ ও অসহায় মহিলাদের মাঝে দেওয়া হয় সেলাই মেশিন। একটি হুইল চেয়ার হয়তো কারো চলার পথকে সহজ করে দিতে পারে, আর একটি সেলাই মেশিন হতে পারে একজন অসহায় নারীর নিজের পায়ে দাঁড়ানোর নতুন সুযোগ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিষয়টি হলো এখানে শুধু সহায়তা দেওয়া হয়নি, বরং মানুষের স্বাবলম্বী হয়ে ওঠার পথ তৈরি করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার মংসিন মার্মা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিপাতুল মাজদার, কক্সবাজার জেলা বিএনপি সহসভাপতি মমতাজুল ইসলাম সহ ঈদগাঁও উপজেলার কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আমরা অনেক সময় বড় বড় উন্নয়নের কথা বলি, কিন্তু একটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, আজকের এই আয়োজনে যেন তারাই উদাহরণ। একজন প্রতিবন্ধী মানুষের চলার পথ সহজ করে দেওয়া, একজন দুঃখ নারীর হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া, এগুলো ছোট্ট কোনো বিষয় নয়। কারণ সহযোগিতা তখনই সবচেয়ে সুন্দর হয় যখন সেই সহযোগিতা একজন মানুষের জীবনকে একটু হলেও বদলে দেওয়ার সুযোগ তৈরি করে দেয়। অবশেষে বলতে চাই, ঝালালাবাদ ইউনিয়নে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই সমাজের সহায়তা প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের প্রাণে এভাবে সরকারি বেসরকারি উদ্যোগ আরও এগিয়ে আসুক। আজকের এই সুন্দর আয়োজনে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে এমন মানবিক উদ্যোগের খবর আরো মানুষের কাছে পৌঁছে যায়। আমি জাহেদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।